আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর পর্বে কি পরিস্থিতি সেটা জানাবো। তার কারণ গতকাল রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ চলে এসেছে। কাল রাতে শহরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসেছেন। আজ জ্ঞানেশ কুমারের দফায় দফায় বৈঠক রয়েছে। সকাল 10টায় রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠক, 10:30টায় নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। এরপর আর কোন কোন কর্মসূচি রয়েছে আমি একটু ডিটেইলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, আজ কখন কোন কোন বৈঠক রয়েছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ভোটের কথা যেরকমটা তুমি বলছিলে, আজকে সকাল থেকেই সেরকম একটা যুদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। গতকাল রাতে শহরে পা দেবার পরে জ্ঞানেশ কুমারকে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, যদিও সেই বিক্ষোভের আজ তিনি শুধুমাত্র দূর থেকেই দেখতে পেয়েছেন, কারণ একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। আজকে সকালবেলা যখন তিনি কালীঘাট মন্দিরে যাচ্ছেন, তার বাইরেও প্রচুর বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন, তাকে দূর থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই মুহূর্তে যে হোটেলে প্রথমে অল পার্টি মিটিং রয়েছে, সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবে ফুল বেঞ্চ, তার বাইরে সেই অর্থে কোনো রকম বিক্ষোভের ছবি দেখা না গেলেও ভিতরে যে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হবে সেটা স্পষ্ট। তার কারণ এসআইআরে বহু নাম যেটা বিবেচনাধীন রয়েছে সেটা নিয়ে আজকের এই সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হবে, যাতে তাদের নাম প্রকাশিত করার পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেই যেন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়। এখন দেখো শুভজিৎ, ইতিমধ্যে বিজেপির প্রতিনিধি দল তারা এসে গেছেন বিজেপির পক্ষ থেকে, যেদিকে অন্যদিকে দাবি করা হবে যাতে একেবারে নিরাপত্তার মধ্যেই যাতে ভোট করা যায়, সাধারণ ভোটার যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটার ব্যবস্থা করা হবে, যেমন সেই কথাটা জানানো হবে। বাদবাকি সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই বিবেচনাধীন যে নাম রয়েছে সেই বিষয়েও বলার একটা সম্ভাবনা সব থেকে বেশি প্রবল রয়েছে। এরপরে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক রয়েছে, তার কমিশনের অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে, এবং 24টি এজেন্সি, ইডি, সিবিআই সহ বাদবাকি এজেন্সির সঙ্গেও আজকের জ্ঞানেশ কুমার মুখোমুখি সাক্ষাৎ করবেন। তাদের নির্দেশ দেওয়া হবে যে নির্বাচনের আগে তারা কিভাবে আটঘাট বেঁধে এই রাজ্যে নামবেন। তবে নিঃসন্দেহে আজকে তৃণমূল কংগ্রেসের বৈঠকের দিকে সকলে তাকিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যেই যে ধর্ণা কর্মসূচি চলছে সেখান থেকে বারে আক্রমণ করা হয়েছে নির্বাচন কমিশনকে। আজকের মুখোমুখি বৈঠকে যেখানে রাজীব কুমার সহ বাকিরা আসছেন, সেই বৈঠকে কতটা উত্তপ্ত পরিস্থিতি হয়, সেখানে আদতে যুদ্ধং দেখি মনোভাবে কেউ থাকেন কিনা, এখন সেটাই দেখা। গুরুদায়িত্ব রাজীব কুমারের কাঁধে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে প্রাক্তন ডিজি রয়েছেন। তার সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে তৃণমূল এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ পড়া নিয়ে কমিশনের কাছে জবাবদিহি চাইতে পারে বলে ইঙ্গিত মিলেছে। গুরুদায়িত্ব নয়, আমরা যে স্লোগান দিতাম পশ্চিমবঙ্গ পুলিশ উর্দি ছাড়ো, টিএমসির ঝান্ডা ধরো, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে রাজীব কুমার। যে উর্দি ছেড়েছেন তারপর থেকে টিএমসিতে নাম লিখিয়ে আজকে রাজ্যসভায় যাচ্ছেন। তো সেই জন্য এখন এরা হচ্ছে গৃহপালিত, যা বলবেন তা করবে। গতকালের পর আজও বিক্ষোভের মুখে পড়েছেন জ্ঞানেশ কুমার। কালীঘাটে জ্ঞানেশ কুমার তিনি পুজো দিতে গিয়েছিলেন, সেখানে হাজরায় বিক্ষোভ দেখানো হয় তাকে, কালো পতাকা হাতে বিক্ষোভ দেখানো হয় কালীঘাটেও। কালীঘাট মন্দিরে জ্ঞানেশ কুমার পৌঁছতেই কালো পতাকা দেখানো হয় তাকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিনটি আলাদা আলাদা উইন্ডো দেখাচ্ছি। একটি উইন্ডোতে গতকাল রাতে নিউ টাউনে তৃণমূল নেতাকর্মীদের যে বিক্ষোভ, তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি মাঝে যেই ছবিটি দেখছেন সেটা হাজরায় আজকে যখন তাকে বিক্ষোভ দেখানো হয় সেই সময়। আর একেবারে আপনার টেলিভিশন স্ক্রিনের ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, কালীঘাটে আজকে যখন তাকে বিক্ষোভ দেখানো হয় সেই বিক্ষোভের সময়কার ছবি। আজকে বিক্ষোভে যারা সামিল হয়েছেন তাদের সঙ্গে আমার সহকর্মীরা কথা বলেছিলেন। তারা বলছেন যে গতকাল যে বিক্ষোভের ছবি দেখছেন নিউটনে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু আজকে যারা বিক্ষোভ দেখিয়েছেন কালীঘাটে কালো পতাকা হাতে, প্ল্যাকার্ড হাতে, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে জানা যায় তারা বলেন যে তারা সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক পরিচয়ে তারা আসেননি। এই মুহূর্তে দুটো আলাদা আলাদা ছবি দেখাচ্ছি আপনাদের। কালীঘাট মন্দির চত্বর এবং সেখানেও গতকালের ঘটনার পুনরাবৃত্তি। কালীঘাট মন্দির চত্বরে জ্ঞানেশ কুমার প্রবেশ করতেই গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হলো তাকে। পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, গোটা এলাকায় গার্ডরোল দিয়ে দেওয়া হয়েছিল, এবং পুলিশের তরফ থেকে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সরিয়ে ফেলা হয়। তবে বিক্ষোভকারীরা তারা কিন্তু দাঁড়িয়ে কালো পতাকা
দেখাচ্ছেন এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তুমুল বিক্ষোভ এই মুহূর্তে কালীঘাট মন্দির চত্বরে। যদিও কড়া নিরাপত্তা বেষ্টনীতে সিওর সাথে প্রবেশ করছেন গণেশ কুমার এবং সিও তারপরে এসে প্রবেশ করলেন। আগেই কিন্তু গণেশ কুমার প্রবেশ করেছেন। অর্থাৎ একদিকে যখন বিক্ষোভ চলছে তখনই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তার সঙ্গে সঙ্গে সিইসি গণেশ কুমার তারা দুজনেই কিন্তু প্রবেশ করলেন কালীঘাট মন্দির চত্বরে। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কালীঘাট, কলকাতা। কোনো দলীয় পতাকা ছাড়াই আজ গণেশ কুমারকে ঘিরে বিক্ষোভ। হাতে কালো পতাকা, প্ল্যাকার্ড, কারো নিজের নাম বাদ, কারো পরিজনের নাম বাদ গিয়েছে এমনটা বিক্ষোভকারীরা দাবি করেছেন। কাক ভরে কেউ এসেছেন সুদূর বসিরহাট থেকে। তাদের একটাই প্রশ্ন যে কেন তাদের নাম বাদ গেল, যে কারণে আজকে গণেশ কুমার কালীঘাট মন্দিরে যখন ঢুকেছিলেন সেই সময় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থেকে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এতগুলো বিএলও দূর থেকে এসছে, তারা মারা গেছেন, তাদের ফ্যামিলি চলবে কি করে? রাতারাতি ডকুমেন্টস আপলোড করতে বলছে, এটা কি সম্ভব? সময় দিতে হয়। এত লোকের মৃত্যুর জন্য দায়ী তো গণেশ কুমার। উনি একটা বড় পদে বসে রয়েছেন, সংবিধানকে আমরা সম্মান করি, ওনাকেও সম্মান করা উচিত। এত লোক মৃত্যুবরণ করলো, আমাদের নাম ডিলিট হচ্ছে। সাধারণ নাগরিক, আমরা সাধারণ নাগরিকের প্রতিবাদী কণ্ঠ। জানুয়ারির 9 তারিখে এক কাগজ ফেরত এসেছিল, টেনশন করে মারা গেছে। আপনি কোত্থেকে এসছেন? বসিরহাট থেকে। ভোটার কার্ডটা আমাদের বাদ যাবে কেন? এত বছর ভোট। আপনি কোত্থেকে এসছেন? আমি কালীঘাটেই থাকি। হ্যাঁ, কালীঘাটে। এই জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি। পশ্চিমবাংলার যে সরকার মমতা ব্যানার্জি শেষ দিকে চলে এসেছেন তা বোঝা যাচ্ছে। রাষ্ট্রপতিকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপমান করা, এই যে চূড়ান্ত পর্যায়ে, এটা এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। ভোটের আগে যদি এই অবস্থা হয় তো ভোট ঘোষণা হলে কি হবে, তারপরে ভোটের পরে কি হবে? এই ধরনের রাজনীতি সিপিএমও করেছিল, টিএমসিও করছে। লোকে সাজা দিয়েছে সিপিএমকে, আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না চন্দন লাগাবার জন্য। আর মমতা ব্যানার্জিও সেই দিকেই যাচ্ছেন। সরকার শুধু নয়, ভারতবর্ষের যা যা সাংবিধানিক ব্যবস্থা আছে সব কিছুর বিরোধিতা করা, এটা কোনো পার্টি করে টিকে থাকতে পারবে আমার মনে হয় না। পশ্চিমবাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছে, কংগ্রেস সিপিএমকে খবর দিয়ে দিয়েছে, টিএমসি কোন ছাড়। কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে বিক্ষোভের মুখে পড়তে হলো মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে। মন্দিরে বিক্ষোভ, তার মধ্যে পুজো দিলেন গণেশ কুমার। পরপর সেই ছবি আপনারা দেখছেন, একদিকে বাইরে বিক্ষোভ দেখা হয়, অন্যদিকে মন্দিরের ভিতরে যখন পুজো দিচ্ছিলেন গণেশ কুমার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। শহরে এসে পরপর দুদিন বিক্ষোভের মুখে পড়তে হলো গণেশ কুমারকে। মুখ খুললেন সুব্রত গুপ্ত। গণতন্ত্রে আন্দোলন করার অধিকার সবার আছে, ভোট নির্বিঘ্নে হোক, কালীঘাটে পুজো দিয়ে প্রার্থনা কমিশনের বিশেষ পর্যবেক্ষকের। इलेक्शन शांतिपूर्ण से हो जाए, यही मांगा। डेमोक्रेसी में प्रोटेस्ट करने का हक सबका है, प्रोटेस्ट कर सकते हैं। आज और कल तो मीटिंग है, बहुत सारे आधिकारिक के साथ, पॉलिटिकल पार्टीज के साथ, प्रेस के साथ, सभी के साथ मीटिंग है। मीटिंग में तय किया जाएगा कि कैसे क्या माने अरेंजमेंट क्या होगा पोल के लिए। शांति तो बनाए रखना होगा और आप लोग आइए, वोट दीजिए, यही मेरा मैसेज रहेगा।